আমি আপনাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি পরিষদীয় দল এবং আয়োজক ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের পক্ষ থেকে আমাদের সমস্ত মোর্চা এবং সেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ডাক্তার ইন্দ্রনীল খানকে। তিনি আমাকে 3 দিন আগে বলেছিলেন, দাদা মুর্শিদাবাদে যা হচ্ছে, মালদার মোথাবাড়িতে যা হলো, দিকে দিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যা আইনে কার্যকর হয়েছে, যা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাকে কেন্দ্র করে লড়াইটা আর সাংবিধানিক বা সংসদীয় লড়াই নেই। লড়াইটা হয়ে গেছে আগুন জ্বালাও, পোড়াও, লুট করো, সর্বোপরি হিন্দু যেখানে সংখ্যায় কম, হিন্দু শূন্য করো। তাই এই যে ধর্মযুদ্ধ, লুটেরার হাতে রাজ্যের বড় অংশ চলে গেছে, আমরা আমাদের আদর্শ, আমাদের গৌরব, আমাদের যিনি প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ভারত রত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কর্মবাড়ি থেকে আমাদের ভারত কেশরী, যিনি কাশ্মীরের জন্য তার আত্মবলিদান দিয়েছেন, যার নেতৃত্বে 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা সেদিন আইনসভা নামে পরিচিত ছিল। 58 জন হিন্দু আইনসভার সদস্য পাকিস্তানে যাব না, ভারতে থাকব সিদ্ধান্ত করে দিয়ে গেছিলেন। যা প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস, সেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাড়িতে গিয়ে আমরা শেষ করব। আমি সেদিনই বলেছিলাম ইন্দ্রনীল খানকে, ওই জায়গাটা ভবানীপুর বিধানসভা, ওই জায়গাটা দক্ষিণ কলকাতা, এই বাংলায় যে মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি ভবানীপুরে মিছিল করতে দেবেন না। একদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে যুব মোর্চা কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে এই 1400 মিটার 1.5 কিলোমিটার মিছিল করেছে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি যুব मोर्चा के धन्यवाद। हमारे बीच युवा मोर्चा के प्रभारी जुझारू युवा नेता भाई शक्ति सिंह इधर है। मैं मेरा दिल से शक्ति जी को आभार प्रकट करता हूं बंगाल यूनियन भाजपा की ओर से। आयोजक जिला दक्षिण कलकातार सभापति অনুপম ভট্টাচার্য, রাজ্যের বলিষ্ঠ নেতা তাপস রায়, রাজ্যের বলিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য আমাদের রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দা, নিচেও আরেক সম্পাদক উমেশ রায়, আমাদের উত্তর কলকাতার সভাপতি তমগ্ন সহ সম্মানিত মঞ্চ, আমি সবাইকে অভিনন্দন জানাবো। মীনা দেবী পুরোহিত, সজল ঘোষ, বিজয় ওঝা,
আমাদের 3 কাউন্সিলরকে যারা এই মিছিলে আমাদের যুব মোর্চার সাথে পা মিলিয়েছেন। আপনারা জানেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই, হিন্দু বাঁচাও মমতা ভাগাও। একটাই বাংলায় স্লোগান, একই নারা, হিন্দু বাঁচাও মমতা ভাগাও। এছাড়া কোনো রাস্তা নেই। যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন, দুর্গা পূজা থেকে সরস্বতী পূজা, মোথাবাড়ি থেকে চাপদানি, তার সাথে মুর্শিদাবাদের ঘটনা, আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়, কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা, ভাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, জবাই করে দেওয়া, তার সোনা দানা, তার বাড়ির সম্পদ, এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া। এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু, শিখ, জৈনদের হাতে ছিল, আজকে নেই। আমরা পাকিস্তানে দেখেছি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সব জায়গায় হিন্দু, শিখ, জৈন, পারসিরাদের হাতে ছিল। যতগুলো বড় সিটি পাকিস্তানের, তার সম্পদ, তার অর্থনীতি, তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু, শিখ, পারসিরা। আজকে শূন্য হয়ে গেছে, 1% নিচেও নেই। আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি, 47-এর 33% আজকে নেমে 7%-এ। মুর্শিদাবাদে 10 থেকে 20% হিন্দু যেখানে থাকে, ধুলিয়ান, ফারাক্কা, সাজুর মোড়, ডাকবাংলো মোড়, ঘোষপাড়া, সুতির একটা অংশ বেছে বেছে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে। 11 তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম। আমাকে তো এমনি ঢুকতে দেয় না, হাইকোর্ট করে যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়, বাধা নেই। ওদের বি টিম শুভঙ্কর যায়, বাধা নেই। বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনেতা হলে তো কথাই নেই। আমি সেদিন মোথাবাড়িতে 2:30টায় শুরু করেছে, 6:30 পর্যন্ত নো পুলিশ। ভাবতে পারেন ওই দিন যা করার করলো। ডিএম পুলিশ যখন শাটারের নিচে 35 জন পুলিশ আহত, বিএসএফ কে পা ধরে মাঠে নামালো 300 বিএসএফ জওয়ান। 400 স্কুলের বাচ্চা আটকে ছিল। ভাবতে পারবেন না কি করেছে। 11 তারিখ হওয়ার পরে 12 তারিখে সকালবেলা
জেলা শাসক ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে, আপনি বর্ডারে ফিরে যান, আপনার প্রয়োজন নেই। আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম। চেন্নাইতে ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, 4 দিন ছুটি, শনি রবি সোম মঙ্গল। অসম্ভবকে সম্ভব করে বেলা 12টার সময় স্পেশাল বেঞ্চ ফরমেশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট। 4:30টায় শুনানি। রাজ্য সরকার বাধা দিয়েছে, শোনেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের কাছে আমরা যারা মানবতার পক্ষে লড়ি, বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবে। তারা সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে 13 তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন। এটা টেম্পোরারি। আমি আজও বলি, কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না। এই যে 400-500 দেখছেন বৈষ্ণব চকে, এটা আসল ফিগার নয়। 10,000 হিন্দুর পলায়ন হয়েছে। ঝাড়খণ্ডে পালিয়েছে, বহরমপুর, কৃষ্ণনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা, হাওড়া, বর্ধমান পর্যন্ত আত্মীয়র বাড়িতে পালিয়ে গেছে তারা। যদি এনআইএ না হয়, যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে, যদি সাংবিধানিক বডিগুলো শুধু দেখলাম আর ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু, বাংলার হিন্দু। উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ। উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন। নইলে জলের দামে জমিগুলো ওখানকার র্যাডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেচে দিয়ে লোকগুলো পালাবে। আপনারা জানেন 9,000 গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ, আগের 34 এখনকার 14, এই 48 বছরে 9,000 গ্রামে শাক বাজে না, দীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। এর কারণ এইটাই, হিন্দু ভাগাও, জমি কেন, বেঘর করো। আমি দাবি করেছি আগে, আবারও করি। সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে।
ভয়ঙ্কর অবস্থা। বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। আমরা ইতিমধ্যে যা যা করেছি, আমি একটু পরে আমি একটা এনজিওতে যাচ্ছি, প্রেস কনফারেন্স করব। 80টা অ্যাকাউন্টের নাম পেটিএমে আছে। আমি জানিয়ে দেব বাংলার লোককে, পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা। আমরা খাড়া করব প্রত্যেককে। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে, কোন সরকারি সাহায্য লাগবে না। হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণব নগরের ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে, দেখাতে পারে না। মোদিজি তো চ্যালেঞ্জ করেছে, যান ওখানে। একজন মা 3 দিন খায়নি, খাওয়ার বয়কট করেছে। কেন? পোকা কাঁকড় যুক্ত চালের খিচুড়ি। যত রিলিফ গেছে, আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি। আমার আবেদনে সাড়া দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে। ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ রিলিফ করছে। সাধু সন্ত সমাজ করছে। মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেড ক্রস সোসাইটিও রিলিফের কাজ করছে। সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণবনগর, আইসি বৈষ্ণবনগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে। ভাবতে পারেন? বলছে বাড়ি ফিরে যাও। থাকবে কোথায়? পুড়িয়ে দিয়েছে। ফারাক্কার তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম, ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম, শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম। কারণ জানেন, রেডিক্যাল পিএফআই, সিমি, আনসারুল বাংলা, সিদ্দিকুল্লাহরা এরা তো হিন্দু শূন্য করতে চায়। কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লাহ বলেনি হাম দো হামারা দো, এটা তোমাদের স্লোগান, মানে হিন্দুদের। হাম দো হামারা চার, এটা আমাদের স্লোগান। বিধানসভায় অন রেকর্ড এখনো আছে, স্পিকার পুছেনি। আজকে এরা হিন্দু শূন্য করতে চায়। আর মমতা কি চায়? মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামসেরগঞ্জ হেরেছি, 33% মুসলমান ভোট। সব ভোট নেব, আসতে হবে 26-এ। 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলারও জেলে যাবে, আমাকেও জেল কাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। তাই মমতা ব্যানার্জি উনি এই 33% এক করতে চান। প্রশ্ন করি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু, ছাগল, বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক, তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু, কয়েকশো কোটি, 1000 কোটির বেশি। পার্থ আছে জেলে, আর ভাইপো আছে বাড়িতে। এবারে ওএমআর কিছু করা যাবে না। প্রশ্ন বেচবো, 500-700 কোটি তুলবো,
আর 500-700 লক্ষের ভান্ডার দেব, অভাবী হিন্দুদের ভোট নেব। তারপরে তো আছে একদিকে মনোজ ভার্মা, রাজীব কুমার, অন্যদিকে শকত মোল্লা, সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসব। তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। আমি শুভেন্দু অধিকারী, আমি নন্দীগ্রামে লড়েছি। আমাকে 65% হিন্দু ভোট দিয়েছে, 64,000 মুসলিম ভোট সব মমতা পেয়েছে। আমি 64% হিন্দু এক করে 2000 ভোটে উনাকে হারিয়েছি। এখন 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8000 ভোট লিড পেয়েছে। আমি আপনাদের কাছেও বলে যেতে চাই, ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীকে লাগাবে, রাজবংশের সঙ্গে নমশূদ্রকে লাগাবে। আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে, হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে। হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে, এই করবে। এটা হলো উনার ব্যবসা। এই ব্যবসা যদি বন্ধ করতে হয়, হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্বে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন, আমরা বাংলা বাঁচাবো। আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন। আমি 4 বছরে মোমিনপুর, ইকবালপুর ঠান্ডা করেছি। লক্ষ্মী পুজো হয়, আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहां मिनी पाकिस्तान नहीं है चाचा हाकिम, वो भारत के अंदर है। खिदिरपुर, मोमिनपुर, इकबालपुर में भी हिंदुस्तान ही रहता है। रिसड़ा, डालखोला, शिवपुर ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার অনুমতি দেবেন। যার যা গেছে, 5 লাখ টাকার নোট পুড়িয়েছে, 1.5 লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল, নিয়ে চলে গেছে। আমি একটু পরেই ওদের হাতে তুলে দেব। ওরা আমার ওয়েট করছে, আমার এনজিও অফিস, একটু পরেই তুলে দেব। প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব। খাট পুড়েছে, খাট কিনে দেব। টিভি ভেঙেছে, টিভি কিনে দেব। যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব। যত টিন খুলেছে লাগিয়ে দেব। যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব। সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 84 শিখ দাঙ্গা, সজ্জন কুমার বেল পাওয়ার পরেও, ক্লিনচিট পাওয়ার পরেও আবার জেলে গেছে। 96 ভাগলপুর দাঙ্গা, নীতিশ কুমার জি হিসাব নিয়েছেন। নিশ্চিত থাকুন, মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 নেব। দুনিয়ার হিন্দু এক হও। যুব মোর্চাকে ধন্যবাদ। যুব মোর্চা লড়তে রহো, हम तुम्हारी साथ है। ভালো করে লড়াই করুন। এই লড়াইতে আমাদের জিততেই হবে। আগামী কয়েকটা দিন মুর্শিদাবাদের হিন্দুদের পাশে সেবার মানসিকতা নিয়ে সবাই থাকবেন। গোটা বাংলার হিন্দুদের দলমতের ঊর্ধ্বে উঠে আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম।
কর্মসূচি শেষ করার আগে রুদ্রনীল ঘোষ তিনি তার লেটেস্ট যে ছন্দ বানিয়েছেন কবিতা তিনি বলতে থাকবেন, আপনারা একটু আনন্দের সঙ্গে বেরিয়ে যাবেন। আর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে প্রণাম করে এসেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করে শেষ করব। সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী, সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী, মানবিকতায় বড় বড় জ্ঞান এখন চুপ কেন অনুভবী, হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী, হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী, আরজি করে বিপ্লবী সাজো আর এখন পরজীবী, লজ্জা ঘেন্না তোমার কি গেছে কার ভয় সব জানি, লাজটা নাড়িয়ে পথ পাও তুমি সাথে পাও মোটা মানি, নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ, নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ, জেনে রেখে দাও দুদিন পরে তুমি দেবে নিজের ছবিতে ধূপ, হরগোবিন্দ দাস চন্দন দাস বাপ ছেলে খুন হলো, ভুলিনি তো কেউ সেই তাণ্ডব, পুলিশ ঘুমোচ্ছিল চুপ ছিল যত পুলিশ কাকু, কেন পুলিশ মন্ত্রী জানে, সবাই জানি পিসিমণি কি বলেছিল কানে কানে, কাঁদছে যত হিন্দু মা বোন ঘর ছাড়া যত প্রাণ, মমতা তোমার হবেই বিদায় তবেই গঙ্গা স্নান, তবেই গঙ্গা স্নান।